এবার সুব্রত বাইনকে নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিলেন জুলকারনাইন সায়েদ। পালিয়ে থাকার পরও যিনি ছিলেন আন্তর্জাতিক মাফিয়া চক্রের অন্যতম হোতা, ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টও। জুলকারনাইন সায়েদ দাবি করেন ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে নেওয়া হয় বড় উদ্যোগ। তৈরি করা হয় ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা, যার প্রথমে ছিল সুব্রত বাইনের নাম। জুলকারনাইন জানিয়েছেন, একজন শীর্ষ চাঁদাবাজ ও খুনি হিসেবে চিহ্নিত সুব্রত পরিস্থিতির চাপে মোল্লা মাসুদকে নিয়ে ভারতে পালিয়ে যান। কিন্তু পালিয়ে থাকা অবস্থায়ও থেমে থাকেনি তার অপরাধ জগতের বিচরণ। তিনি নিয়মিত বেনাপোল সীমান্ত পেরিয়ে যশোরে আসতেন চাঁদা তুলতে। এক পর্যায়ে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু সেই গ্রেফতারের পর শুরু হয় এক ভিন্ন গল্প। আরেক শীর্ষ অপরাধী তানভীরুল ইসলাম জয় ভারতের প্রভাবশালী মহলের সাথে যোগাযোগ করে সুব্রতকে ছাড়িয়ে আনেন। এরপর আরও ভয়াবহ হয়ে ওঠেন সুব্রত বাইন। শুরু হয় সুব্রতদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সম্পর্ক। তাদের দেয়া হয় মিলিটারি ট্রেনিং, দায়িত্ব দেওয়া হয় সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ মিশনে। জুলকারনাইন ফেসবুক পোস্টে জানান, ২০০৭ সালের পর সুব্রত বাইন পালিয়ে বেড়ান সিঙ্গাপুর, চীন, দুবাই হয়ে। দাউদ ইব্রাহিম নেটওয়ার্কে ঢোকার চেষ্টাও করেন। শেষে নেপাল হয়ে পরিকল্পিতভাবে ফের গ্রেফতার হন কলকাতায়। এরপর ২০২৩ সালে বাংলাদেশের অনুরোধে সুব্রতকে বিশেষ ব্যবস্থায় হস্তান্তর করা হয় র্যাবের হাতে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে দেখা করেন। তারপরেও থেমে থাকেননি সুব্রত বাইন। নতুন মিশন, যুক্তরাজ্যে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে টার্গেট করা। প্রস্তাব, কাজ শেষ হলে পরিবারসহ কানাডায় স্থায়ী বসবাসের ব্যবস্থা। তাকে দেয়া হয় স্নাইপার ট্রেনিং পর্যন্ত। কিন্তু আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকারের পতনের পর পরিকল্পনা ভেস্তে যায়। সুব্রতকে তার মেয়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তখন থেকেই ধীরে ধীরে প্রকাশ্যে আসা শুরু করেন তিনি। শেষমেশ সুব্রত বাইন ফের যোগাযোগ করেন রয়ের সঙ্গে। বাংলাদেশে ফের প্রবেশ করে মোল্লা মাসুদ। নেপালে থাকা লেদা লিটনের মাধ্যমে চলতে থাকে যোগাযোগ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে। একজন ব্যক্তি যাকে একসময় খুঁজছিল গোটা দেশ, আজ তিনি হয়ে উঠেছেন রাষ্ট্র, রাজনীতি আর আন্তর্জাতিক গোপন এজেন্ডার কেন্দ্রবিন্দু। নেটিজেনদের প্রশ্ন, সুব্রত বাইন কি শুধুই সন্ত্রাসী, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র? আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।